ইয়েস। ওইটা একটু চেক করুন। বসুন। নাম? সুমি চ্যাটার্জি। বলুন কি হয়েছে? ডাক্তারবাবু, আমার 10 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু অনেক চেষ্টা করেও এখনো অবধি আমি মা হতে পারিনি। আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? না, সেভাবে তো দেখানো হয়নি। ওকে, বুঝতে পেরেছি। শুনুন ওখানে। নিঃশ্বাস নিন। বুঝুন। দেখুন, আপাতত আমি এখন কোনো মেডিসিন দিচ্ছি না, এখন কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি। এই রিপোর্টগুলো নিয়ে 7 দিন পর আসবেন। ডাক্তারবাবু, আমি একটা সন্তানের মা হতে চাই, সেটা যেভাবেই হোক। তার জন্য যা করতে হবে আমি তাই করব। আপনি এত চিন্তা করবেন না, আমি তো আছি। থ্যাংক ইউ ডাক্তার। ঠাকুর, আমার রিপোর্টগুলো যেন ভালো আসে। এবার আমাকে আর নিরাশ করো না ঠাকুর, আমার গোলটাকে তুমি ভরিয়ে দাও। রিপোর্টের সবকিছুই তো নর্মাল দেখছি, কিন্তু আপনার হাজবেন্ড? ও তো মনে করে ওর কোনো প্রবলেম নেই, সব প্রবলেম যেন মেয়েদেরই। আপনি এত এক্সাইটেড হবেন না, আমি তো আছি, টেনশন করবেন না। আপনি শুধু একটা সন্তান দিন, আমি আর কিচ্ছু চাই না। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। দেখুন, কালকে আমার এখানে অফ ডে আছে, তাই আমি কালকে সারাদিন বাড়িতেই থাকবো। আপনি যদি চান তো আমার বাড়িতেই আসতে পারেন, অবশ্য আপনার যদি কোনো প্রবলেম না থাকে। বাড়িতে কেন? দেখুন, আপনি একটা সন্তান চান, আর আমি একজন ডাক্তার। ডাক্তার হিসেবে যেটুকু হেল্প করার আমি আপনাকে করব। তাছাড়া দেখুন, সবকিছু তো আর এই চেম্বারে সম্ভব না, তো বাকিটা আপনার ডিসিশন। ওকে, আমি যাব। আমি কিন্তু আপনাকে জোর করছি না, আপনার যদি ইচ্ছে হয় আপনি আসতে পারেন। কখন যেতে হবে? আমি একাই থাকি, তাই আপনার যখন সুবিধা হবে আপনি চলে আসুন। তাহলে আমি 12টার দিকে যাই। ওকে। অ্যাড্রেসটা? এটা আমার কার্ডটা, রাখুন। থ্যাংক ইউ। আসছি দাদা। ঘুম আসছে না, তুমি ঘুমিয়ে পড়ো। কি গো, শরীর খারাপ লাগছে? ঘুম আসছে না, আমি ঘুমিয়ে পড়বো।
আসুন আসুন, ভিতরে আসুন। রিল্যাক্স, এত হেজিটেট করো না। চলো ভিতর দিয়ে বেরিয়ে চলো। দেখো, এটা কিন্তু আমার চেম্বার না, অতএব আমি এখানে ডাক্তারও না। এটা আমার বাড়ি, তাই এখানে নো ফর্মালিটি। তুমি বরং আমাকে সায়ন বলে ডাকো। এ কি, তুমি দাঁড়িয়ে কেন? বসো। না না ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। না না তার দরকার হবে না। বলছি যা করবে একটু তাড়াতাড়ি করো। আসলে একটা সন্তানের জন্যই আমি এইসব কাজ করতে বাধ্য হচ্ছি। দেখো, এই সময় একদম মন খারাপ করতে নেই। তোমার সবটা আমি পূরণ করব, তোমার কোল আমি ভরিয়ে দেব। যা করবে তাড়াতাড়ি করো। এত বড় পাপ কাজ আমি জীবনে কখনো করিনি। শুধু একটা সন্তানের জন্য আমাকে আজকে এরকম একটা কাজ করতে হলো। কিন্তু ডক্টর কেউ যেন জানতে না পারে। পারলি, এসবে তুমি একদম চিন্তা করো না। জানো, এইভাবে কত মেয়ের আমি মা হওয়ার স্বপ্ন পূরণ করছি। কি গো, বেশ কয়েকদিন যাবো তোমাকে ভীষণ আনকমফোর্ট মনে হচ্ছে। তোমার শরীর টরীর ঠিক আছে তো? শরীরটা কদিন ধরে খুব খারাপ। দেখি কাল একবার ডাক্তারখানায় যাবো ভাবছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে কাল আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসে তোমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাবো। না না, তোমায় যেতে হবে না, আমি একাই চলে যাবো। না খেয়ে খেয়ে তো একবার গ্যাস্ট্রাইটিস বাঁধিয়ে ফেলেছো। কিন্তু আমার তো অন্য কিছু লাগছে। কি? হ্যাঁ, আমার মনে হচ্ছে প্রেগনেন্ট। ঠিক আছে, এদিকে এসো। তোমার কেন এরকম মনে হচ্ছে? আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। তুমি কি টেস্ট করিয়েছো? না না, টেস্ট করাইনি, কিন্তু আমি টেস্ট করাতে চাই। এটা ওয়াশরুমে নিয়ে যাও, সিস্টার তোমাকে হেল্প করবে। ঠিক আছে। হ্যাঁ, কাল দুপুরে আমি ফাঁকাই আছি। ঠিক আছে, চলে
ঠিকানা আছে, তুমি ওকে ছেড়ে